হচ্ছে নতুন ধানের চাল, এতে কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমেছে পুরনো চালের দাম, ফলে কিছুটা স্বস্তি ফিরেছে চালের বাজারে। এ বিষয়ে আরো জানাতে বগুড়ার মির্জাপুর চালের হাট থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। এছাড়া হিলির চালের বাজারে আছেন সোহেল রানা। তবে শুরুতে আমরা বগুড়ার খবর জানবো। মাজেদ, বগুড়ায় নতুন চাল আসলে কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জানাবেন। সেই সঙ্গে এই যে চালের দাম কমে গেছে নতুন চাল ওঠার কারণে, এ বিষয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। হ্যাঁ মুক্তি, আপনাকে বলে রাখি যেটি হলো বগুড়াতে এই অঞ্চলে বিশেষ করে বগুড়া সহ উত্তর অঞ্চলে ধান কাটা মারায় প্রায় শেষের দিকে এবং কৃষকের ঘরে কিন্তু ধান আসছে এবং অনেকে চাল করে কিন্তু হাট বাজারে নিয়ে আসছেন। সে কারণেই কিন্তু বগুড়াতে যে চালের দাম, সে দামটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। নতুন জাতের যে চালটি আসছে বাজারে সেটি কাটারি ভোগ, যদি চিকন চালটি বলি, সে চালটি 10 টাকা কেজি প্রতি কমেছে আজকের এই হাটে। আজকে হাটে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে চিকন যেটি কাটারি জাতের চাল সেটি, আর মোটা জাতের যে চাল সন্না 5 এইটি বিক্রি হচ্ছে 46 টাকা কেজি দরে। অর্থাৎ কেজি প্রতি চিকন চালটি 10 টাকা কমেছে এবং মোটা চালটি কিন্তু 5 থেকে 8 টাকা কমেছে। এইভাবে কিন্তু চাল বেচা কিনা হচ্ছে। আর যেটি পুরনো চাল যেটি সেই কাটারি, সেই পুরনো চালটি কিন্তু বিক্রি হচ্ছে এখনও 65 টাকা কেজি দরে। অর্থাৎ পুরনো চালের দাম 3 থেকে 4 টাকা কমেছে, কখনো 5 টাকা কমেছে, কিন্তু নতুন যে চালটি সে চালটির দাম অনেক কমে গেছে। এখানে যে কৃষক তারা যেটি বলছে যে ধানের দাম বাজারে অনেক কম, কাটারি জাতের ধানটাই বিক্রি হচ্ছে মনে 1080 টাকা দরে প্রতি মন ধান বিক্রি হচ্ছে। সেই তুলনায় কিন্তু চালটি 48 টাকা কেজি দরে বিক্রি করে এবং এখানে বাজারে কিন্তু 50 টাকা কেজি দরে সে চালটি বিক্রি হচ্ছে। অর্থাৎ ধানের দাম কমার কারণে কিন্তু চালের দামটা আস্তে আস্তে আরও কমতে শুরু করেছে। যদিও সরকার এবারে কৃষকদের ধানের দাম প্রতি মন 1280 টাকা নির্ধারণ করে দিয়েছিল এবং চালের কেজি প্রতি কেজি 45 টাকা করে দিয়েছিল। সেই তুলনায় কিন্তু ধানের যে দামটি পাওয়ার কথা কৃষক, সেই দামটি ধানের পাচ্ছে না। ফলে হাট বাজারে যে কৃষকেরা যে চাল নিয়ে আসছে সে চালটার দাম আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে যে আমি হাটটিতে রয়েছি সেইটি হলো একটি প্রান্তিক কৃষকদের একটি চালের হাট। এখানে ওরকম কোনো বালাই নাই যে 60 কেজি বস্তা হতে হবে, চটের বস্তা হতে হবে, এরকম কোনো বালাই নাই। এখানে বড় বড় বস্তা করে চাল আনা হয়েছে এবং কৃষকরা এখানে চাল বিক্রি করছে। এখন যারা এখানে প্রান্তিক, যারা সংসারের লোক, তারা কিন্তু অনেকে বেশি করে চাল এখান থেকে কিনে সারা বছর তারা রাখে এবং তারা কিন্তু এই চালগুলো খায় যাদের একটু টাকা রয়েছে। এবং যে মিল মালিকরা যেটি তারা বলছে যে এবারে তারা সরকার ঘরে যে চাল দিতে পারবেন এবং ধান না পালেও কিন্তু চালের ব্যাপারে কিন্তু এখানে খাদ্য বিভাগ বেশ আশাবাদী যে সরকার নির্ধারিত দামে কিন্তু চাল সংগ্রহ করতে পারবে। এই ছিল বগুড়ার যে ধান চালের, বিশেষ করে চালের বাজারের বর্তমান অবস্থা। এখন আমরা চলে যাচ্ছি দিনাজপুরে হিলিতে, সেখানে রয়েছে সহকর্মী সোহেল রানা, তিনি জানাবেন সেখানকার চালের দরদাম নিয়ে। মাজেদ, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু বড় মৌসুম চলছে এবং বড় মৌসুমের যে ধানগুলো রয়েছে সে ধান এখন কৃষকের গোলায় গোলায় এবং বাসায় বাসায় কিন্তু নতুন যে চাল সেটি কিন্তু উঠতে শুরু করেছে এবং যে হাস্কিং মিল এবং রাইস মিল গুলো রয়েছে সেখানে নতুন জাতের চাল শুরু করেছে উঠতে এবং সেই চালগুলো বাজারে আসবার কারণে দামে একটা বড় ধরনের প্রভাব আমরা দেখেছি। কারণ পুরাতন চালের তুলনায় যে নতুন চাল রয়েছে সেটি অনেক কম দামে বিক্রি হচ্ছে। বর্তমানে এখানে হিলি বাজারের যে 29 জাতের চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকা কেজি দরে এবং 28 জাতের যে চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 51 টাকা কেজি দরে এবং জিরা যে চালটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকা কেজি দরে। অর্থাৎ পুরাতন চালের সাথে যদি আমরা হিসেব নিকেশ করে দেখি সেক্ষেত্রে এই চালের দাম আর সেখানকার থেকে পার্থক্য প্রায় 5 থেকে 7 টাকার মতন রয়েছে। কারণ পুরাতন চালগুলো 5-7 টাকা বেশি দামে বিক্রি হয়েছিল, সেটি নতুন জাতের যে চাল রয়েছে, নতুন চাল উঠবার কারণে সেই প্রভাবটা কিন্তু পড়েছে এই নতুন চালে এবং দামও কিন্তু কম দামে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারাই কিন্তু স্বস্তিতে কিন্তু এখন চাল কিনতে পারছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে চালের দাম যদিও নিম্নমুখী এবং কম দামে বিক্রি হচ্ছে, তারপরেও ক্রেতার সংকট দেখা দিয়েছে এই বাজারগুলোতে। কারণ তারা যেটি বলছেন যে বড় মৌসুমের কারণে প্রত্যেক কৃষকের ঘরে ধান এসেছে
এবং সেই ধানগুলো তারা মাড়াই করে নিজেরাই গোলায় চাল করেছেন, যার কারণে চালের চাহিদাটা কম এবং বাজারে বেচা বিক্রিটাও কম। তো সব মিলিয়ে বলা চলে যদি এই চালের দাম এই নিম্নমুখী থাকে তাহলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন মূলত তারা স্বস্তিতে থাকবেন বলে বলছেন কিন্তু ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে হিলি থেকে চালের দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। বাজারে নতুন ধানের চাল ওঠায় পুরনো চাল যেগুলো রয়েছে সেগুলো 3 থেকে 4 টাকা কমেছে, ফলে চালের বাজারের স্বস্তি ফিরে এসেছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে বগুড়া এবং হিলি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।